হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে আসলাম মিতসেনবা লেকে। আমি এবং সাগরও দুজন মিলে চলে আসলাম। আসলে আমাদের বাসার পাশেই এত সুন্দর একটা জায়গা, অথচ আমরা যাই নাই। তা ভাবলাম যে যাই, ঘুরে আসি দুইজনে। আসলে না গেলে কি হয়, সাকুরার সময় যদি সাকুরা ফুলটাই দেখা না হয় তাহলে তো আসলে লাইফটাই বৃথা, তাই না? জাপান লাইফ বলে কথা। তো আমি এবং সাগর দুজন মিলে আসলাম আর কি। এসে দেখলাম অবশ্য ফুল ফোরাই গেছে, কারণ এখন অনেক ফুল ঝরে গেছে। এর আগে আসলে আরও অনেক ভালো লাগতো। তারপরেও যাই আছে, অনেকে আর কি আসছে, দেখছে এবং ছবি টবি তুলতেছে। আসলে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। ফুলগুলো যখন পুরোটা ছিল তখন তো আরও বেশি সুন্দর ছিল আর কি। দুই পাশে সাকুরা ফুল গাছ, মাঝখান দিয়ে লেক বা নদী। কি সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য, সেরকম একটা ফিল। তারপরেও আসলাম, মোটামুটি ভালোই লাগলো। অনেকেই আসছে, তারাও আর কি আসলে ঘোরাফেরা করতেছে। আসলে জাপানিজরা তো কাজ ছাড়া কিছু বোঝে না। ওদের ছুটি যখন থাকে তখনই আর কি ওরা আসে এখানে, আসে বিভিন্ন সময় কাটায় আর কি। এই যে দেখেন দুইজন আর কি খেলাধুলা করতেছে আর কি, বাচ্চাদের মতো। হ্যাঁ, সেই পানির ভিতরে কি দিয়ে যে ফুলই ছোট বাচ্চারা আমাদের ওখানে করে আর কি, আমাদের দেশে সেরকম আর কি করতেছে। আসলে জাপানে প্রায় 300 প্রজাতির সাকুরা ফুল আছে। তার মধ্যে আপনার হচ্ছে গোলাপি এবং হচ্ছে কি সাদাটাই বেশি। এই দুটোই আর কি ম্যাক্সিমাম জায়গায় আছে। তারপরে অনেক জায়গায় আর কি অনেক ধরনের ফুল আছে। সেক্ষেত্রে এখানে আর কি সাদাটাই আর কি বেশি দেখা যাচ্ছে। এর সাথে একটা যে খেলা মাঠ আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে। এই যে এটা হচ্ছে মেন লেক। হ্যাঁ, এটা হচ্ছে সেনবা মেন লেক, এবং লেকের পাশে একটা গাছ এই যে আছে, এটাই এখনও পর্যাপ্ত পরিমাণে ফুল রয়েছে। ওদিকের ফুল তো আসলে ঝরে গেছে, কিন্তু এই গাছটা আর কি মোটামুটি এখন মানে পুরোটাই ফুল রয়েছে, এখনও ঝরি নাই। ঠিক আছে, অনেক সুন্দর আর কি দৃশ্যটা। কাছ থেকে যদি দেখা হয় তখন আরও বেশি সুন্দর লাগে আর কি। ঠিক আছে, তো আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। আসলে সেই সুন্দর আর কি। আসলে এই ফুলের দৃশ্যটা অনেক সুন্দর। আসলে ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়। কারো যদি মনটা খারাপও থাকে তখন এই সাকুরা ফুল দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আর এই সাকুরা ফুল দেখার জন্য জাপানে আসলে একটা উৎসবই আর কি এরা পালন করে। হ্যাঁ, যেটা আর কি জাস্ট সাকুরা ফুলটাই দেখার জন্য আর কি সব বয়সীর মানুষ এবং এটা দেখতে আসে। আর এই সাকুরা ফুলটা মানে জাপানের সব জায়গায় একই সময়ে ফোটে না আর কি। এটা এক এক অঞ্চলে এক এক সময়ে ফোটে আর কি। হ্যাঁ, আমাদের এখানে একটু দেরিতেই ফুটছে আর কি। আর এই ফুল দেখার হচ্ছে কি যে অনুভূতিটা বা ফুল দেখার যে ইচ্ছাটা, এটা জাপানিজদের কখনোই কমে না আর কি। প্রতি বছরই এরা ফুল দেখে, এবং প্রতি বছরকেই যদি তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে আসলে ফুল দেখে আপনার কেমন লাগছে, তখন ওই একই কথা বলবে, সুঘোই, আসলে খুব ভালো লাগছে, খুবই মানে তার কাছে অনেক সুন্দর লাগতেছে আর কি। হ্যাঁ, সবাই একই কথাই বলবে আর কি। আর অনেকে তো এই ফুল দেখার জন্য যখন যে সব জায়গায় আর কি অনেক বেশি গাছ আছে সেইখানে আর কি সকালে আসে, রান্না বান্না করে নিয়ে আসে, বাসার থেকে নিয়ে আসে, সেখানে আর কি খাওয়া দাওয়া করে এবং সারাদিনই সেইখানে থাকে আর কি। হ্যাঁ, তো এই দৃশ্যগুলো উপভোগ করে আর কি, সময়টা তারা এনজয় করে আর কি, এই সময়টাকে তারা এনজয় করে। আমাদের আসলে ফার্স্ট টাইম এই ফুল দেখা, এবং আর কি এর আগে আমরা তো আসলে দেখি না আর কি। জাপানে আসার পরেই প্রথমই আর কি ফুল ফুটলো। আসলেই অনেক ভালো লাগতেছে। আর দৃশ্যটা আসলে অনেক সুন্দর। জাপান মানেই সুন্দর, তারপরেও এই সময়ের দৃশ্যগুলো সব জায়গায় আর কি অনেক সুন্দরে আর কি রূপান্তরিত হয়। দেখুন, এই জাপানিজটা এসে পার্কে আর কি নাচানাচি শুরু করে দিয়েছে। আর ওর এতটাই হয়তো বা ভালো লাগতেছে, ও ড্যান্স শুরু করে দিয়েছে অবশ্য মোবাইলে আর কি, গান বাজানোর তালে তালে ও আর কি নাচানাচি করতেছে আর কি।
আসলে যদি মানে পুরো ফুলের সময় আসতে পারতাম তাহলে হয়তো বা আরও সুন্দর আর কি দৃশ্যগুলো দেখাইতে পারতাম। এখন তো আসলে ম্যাক্সিমাম গাছের ফুলটাই আর কি ঝরে গেছে, যার জন্য আর কি আসলে সেরকম মানে ওইরকম ভালো লাগতেছে না। তারপরে আর কি খারাপও লাগছে না, ঠিক আছে। কারণ আসলে আমাদের তো ছুটি ছিল না আর কি এর আগে যখন আসবো, আর ঈদের যে 2 দিন ছুটি ছিল সেই 2 দিন তো আসলে অন্য কোথাও ঘুরতে গেছি, যার জন্য আর কি আজ আসলাম আর কি। আজ আমার ছুটি ছিল, পরে আর কি সাগরেরও ছুটি ছিল, দুজন মিলে আর কি আসলাম, ঠিক আছে। আসলে ভালো লাগছে, অনেক ভালো লাগছে আর কি। লেকের চারিপাশে রাস্তা এবং চারিপাশে গাছ লাগানো, আসলে ফিলটাই আর কি অন্যরকম চলে আসে আর কি, সেরকম একটা ফিল চলে আসে। বিকালের দৃশ্যটাও আসলে অনেক সুন্দর, লেকের ধারে সূর্য ডোবার দৃশ্যটাও আসলে অনেক সুন্দর, সেরকম একটা সুন্দর রূপে ধারণ করে আর কি। আর এটা হচ্ছে কি রাতের দৃশ্য, হ্যাঁ রাতের এরা আসলে এমনভাবে সব কিছু সেট করে রাখছে আর কি, প্রতিটা গাছের নিচে আর কি লাইট সেট করা আর কি, যাতে রাত্রেও আর কি সুন্দর দৃশ্য দেখা যায় আর কি, সুন্দরভাবে উপভোগ করা যায় আর কি এই সাকুরা ফুলটা। হ্যাঁ রাত্রেও আসলে অনেক সুন্দর লাগে, দেখুন লাইটিং করাইতে মনে হচ্ছে আসলে অন্যরকম একটা রূপ ধারণ করছে, সেই রকম একটা সুন্দর লাগতেছে আর কি। অনেকে আসতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সবাই আসলে সৌন্দর্যর প্রতি আর কি আগ্রহ বেশি সবারই। আর যেহেতু সাকুরা ফুল মানে তো আসলে সৌন্দর্যের প্রতীক জাপানে, রাতের দৃশ্যটাও আসলে অনেক সুন্দর। এইটা হচ্ছে আর এক ধরনের আর কি সাকুরা, হ্যাঁ এটা আর কি অন্যরকম আর কি, এটা অনেক সুন্দর লাগতেছে। আসলে আমরা অনেক ঘোরাফেরা করছি এবং আমাদের সাথে পরে হাবিব এবং রহমানও আর কি আসছে, ওদের কাজ শেষ করার পরে ওরা আমাদের ফোন দিয়েছিল আমরা কোথায় আছি, বললাম যে আমরা এরকম লেকের এখানে আছি, অনেক সুন্দর দৃশ্য, তোমরাও আসো। পরে ওরা অবশ্য আসছিল, দেখুন ইনারা আর কি মজা করতেছে রাস্তায় আর কি, হ্যাঁ সেরকম আর কি। পরে হাবিব রহমান ওরাও আসছিল আর কি, ওরা এসে আমরা সবাই মিলে পরে 4 জন আর কি আসলে অনেক ঘোরাফেরা করলাম, রাত্রেও অনেক সুন্দর দৃশ্যগুলো উপভোগ করলাম। আসলে আমরা অনেক সময় কাটালাম এখানে, এখন আমাদের আসলে বাসায় ফিরতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাসায় যাইতে হবে। সো আমরা অবশেষে আর কি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা স্টেশন অলরেডি চলে আসছি। সো আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ডে আর কি দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।